عن عبد الله بن عمر قال قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা সময়মতো সালাত আদায় করা সময়মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম কাজ তারপরে সাহাবা আবার জিজ্ঞাসা করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন তারপরে হচ্ছে তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারের মধ্যে বললেন যে ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল এই হাদিস থেকে বোঝা যায় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে সময় মতো সালাত আদায় করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল তারপরে এখানে এই হাদিসের মধ্যে এমনটা বলা হয়েছে যে জিহাদের আগে মা বাবার খেদমত করাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল তাহলে ওই মা বাবাকে আজকে আমাদেরকে খেদমত করতে হবে এমন ভাবে যেরকম করে সাহাবায়ে কেরাম তারা করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আবু বকরের মেয়ে আসমা